সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন স্টাডি হাউসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকে আমি একটা পদ্ধতি শিখাবো। সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল লেখার যে সঠিক পদ্ধতিটা আছে। আমি যেভাবে সৃজনশীল লেখে দশে দশে আমি মনে করো যে 8-9 পাইতাম, হ্যাঁ 8-9 পাইতাম, যেভাবে আমি 8-9 পাইতাম সেভাবে তোমাদেরকে শিখাবো। সেই পদ্ধতি ফলো করলে তোমরা 9-10 পাবা। আমি যেহেতু 8-9 পাইতাম, তোমরা পাবা 9-10। কথা কি বুঝছো? আমার পদ্ধতি ফলো করে, কারণ আমি তো আরো আগে ফলো করছি, আর তোমরা তো এখন ফলো করবে। আর তোমাদের ভিতরে বুদ্ধি বেশি, তোমরা একটু ক্রিয়েটিভ করে লিখবে। কথা ঠিক আছে? তোমরা পরীক্ষা দাও, তোমরা পরীক্ষার হল থেকে আইসা দেখো তুমি 6টা সৃজনশীল দিয়ে আসছো, 5টা দিয়ে আসছো, 5টা তো 50-এর অ্যান্সার, কিন্তু তুমি দেখা যায় আলটিমেটলি তুমি মার্ক পাইতেছো কত? 50-এর অ্যান্সার দিয়ে তুমি পাইতেছো 23। তুমি ভাবতেছো আমি 50-এর 5টা সৃজনশীল দিলাম, আমি 23 কেন পাইলাম? ওই যে তোমার সৃজনশীল লেখার পদ্ধতি ঠিক নেই। এই জন্য ওদের সৃজনশীল লেখার একটা সঠিক পদ্ধতি আছে, যে পদ্ধতি অবলম্বন করে তুমি সৃজনশীলটা যদি লেখো, তুমি একদম সর্বোচ্চ মার্ক পাবে। এবং টিচার তোমার খাতাটা দেখে টিচারের কাছেও মনটা ভালো লাগবে, তখন টিচার অটোমেটিক তোমাকে মার্ক বেশি দিবে। দেখো, কথা না বাড়ায় তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে এই যে এই দাগটা হচ্ছে আমাদের হচ্ছে মেন খাতাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেন খাতা। আর এই যে দাগটা দিলাম, এই ভিতরের দাগটা হচ্ছে আমাদের কি মার্জিন। ভিতরের দাগটা হচ্ছে আমার খাতার মার্জিন, আর বাইরেরটা হচ্ছে আমার মেন খাতা। আমরা সাধারণত এখানে লিখি 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? 1 নং প্রশ্ন উত্তর, ঠিক আছে? ওকে, স্বাভাবিক আমরা এইভাবেই খাতাটাকে কি করি, 1 নং প্রশ্ন উত্তর লিখি। তারপর আমরা যখন সৃজনশীল লিখবো, সৃজনশীল লেখার সিস্টেম হচ্ছে এই যে 1 নং প্রশ্ন উত্তর লিখছো না, তার থেকে জাস্ট 1 ইঞ্চি নিচে এখানে তুমি ক লিখবা, ঠিক আছে? তারপরে যদি একটু সুযোগ হয় একটু ডিজাইন করে দিবা, ঠিক আছে? একটু ডিজাইন, আর ডিজাইনটা একটু কালার কলম করে দিও, তাহলে একটু বেশি সুন্দর লাগবে। তারপরে এই যে তোমার যে খাতার মার্জিন করছো, এই মার্জিন থেকে 1 ইঞ্চি এইদিকে, ঠিক আছে? আমার বোর্ডের ভিতরে অনেক বড় দেখা যায়, বাট তোমার খাতার মধ্যে এই মার্জিন থেকে 1 ইঞ্চি এই সেটে তুমি এরকম বক্স করতে পারো চাইলে, ঠিক আছে? চাইলে এরকম বক্স করতে পারো। আর বক্স করতে যদি তোমার কাছে একটু সময় বেশি লাগে, তাহলে জাস্ট তুমি এরকম করে একটা স্টার দিতে পারো। হ্যাঁ, যে বক্স বানাইতে তোমার সময় নষ্ট করিও না, বাট এইভাবে হচ্ছে একটা স্টার দিতে পারো। তারপরে স্টার দিয়ে ক নাম্বারের উত্তরটা একদম ছোট, জাস্ট একদম অল্পর মধ্যে, এক কথার মধ্যে শেষ, ঠিক আছে? প্রথম লাইন এখান থেকে শুরু করলে, দ্বিতীয় লাইন কি এখান থেকে শুরু, এখান থেকে আসবে, ঠিক আছে? এইভাবে কয়ের উত্তরটা যাবে। কয়ের উত্তর মনে করো এখানে শেষ হলো। তারপরে এই লাইন থেকে অন্তত 1.5 ইঞ্চি ফাঁকা রাখবা, অন্তত 1.5 ইঞ্চি ফাঁকা রাখবা। ফাঁকা রেখে এখানে লিখবা কি খ। খ লেখার পরে একটু জাস্ট এটাকে একটু মার্জিন করে দিবা, ডিজাইন করে দিয়ে দিবা। তারপর আবার সেম একইভাবে এই মার্জিন থেকে যেমন তুমি 1 ইঞ্চি ফাঁকা রেখে তুমি স্টার দিয়েছো, প্যারাটা দিয়েছো, এই ক্ষয়ের অ্যান্সারের ক্ষেত্রে তুমি এই মার্জিন থেকে 1 ইঞ্চি ফাঁকা রেখে এরকম প্যারাটা দিবা, ঠিক আছে? তবে আরেকটা জিনিস খেয়াল রাখবা, এই উপরের প্যারা বরাবর যেন নিচের প্যারাটা হয়, ঠিক আছে? এই উপরের প্যারা বরাবর যেন নিচের প্যারাটা হয়। উপরের প্যারা এখানে দিছো, নিচেরটা আবার একটু এদিকে দিবা বা একটু ভিতরের দিকে দিবা, তাহলে তোমার খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। উপরে প্যারা যে বরাবর আছে, ওই পুরো বরাবর এই পৃষ্ঠার মধ্যে তুমি যতগুলো প্যারা দিবে, সবগুলো প্যারা একই বরাবর, একই সেম, মানে একই ভাবে হবে। এই মার্জিন থেকে 1 ইঞ্চি ভিতরে, আবার হচ্ছে বরাবরও প্যারাগুলো সমান সমান হবে। তারপরে এখানে খ নাম্বারের উত্তর যেহেতু 2 নাম্বার, খয়ের উত্তর কত নাম্বার? 2 নাম্বার, এই জন্য 2টা প্যারাতে লিখবে। কয়ের উত্তর 1 নাম্বার, এই জন্য একটা প্যারাতে লিখবে। তো খয়ের উত্তর তুমি এখান থেকে শুরু করে এই দ্বিতীয় লাইনের এখানে ছোট্ট একটা প্যারা শেষ, তারপরে আবার আরেকটা প্যারা দিয়ে নিচে শুরু করবে, আরেকটা প্যারা সেম এই লাইন থেকে 1 ইঞ্চি একটু ভিতরের দিকে দিয়ে এই আগের প্যারার বরাবর নিচের প্যারাটা হবে। এই প্যারাটার ডিজাইন এটা যেন এলোমেলো না হয়, এদিক সেদিক যদি হয়ে যায় তাহলে তোমার কি খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, তখন শিক্ষকেরও মন মানসিকতা ভালো লাগবে না তোমার খাতাটা দেখতে। তারপরে এখানে এসে আবার এখান থেকে আরেকটা প্যারা শুরু করবে, ঠিক আছে? এভাবে এই খ, এরপরে খ লেখা শেষ হইলে এরপরে গরুর গ। গরুর গতে তুমি গিয়ে কি করবে, দেখো গরুর গতে হচ্ছে 3 নাম্বার, গরুর গতে 3 নাম্বার, তার মানে 3 প্যারা দিতে হবে। তাহলে এখানে আমাদের সৃজনশীলের ক এবং খ, ক এবং খ এই 3 নাম্বারের জন্য, এই 3 নাম্বারের জন্য তোমার কয় পেজ? 1 পেজ, একদম প্রথম পেজ। উপরে ক আর মিডল থেকে নিচের দিকে হচ্ছে কি খ, 1 পেজ। এরপর হচ্ছে পরের পেজে যে তুমি গরুর গ লিখবে, ঠিক আছে? এই গরুর গ, এই গরুর গর মধ্যে তুমি একই কাজ করবে, একটু এদিকে একটু প্যারা দিয়ে এই শুরু করবে 1 প্যারা। তবে এই গরুর ঘর এই প্যারাটা গরুর ঘর যেহেতু 3 নাম্বার, এই জন্য 3টা প্যারাতে লিখবে, ঠিক আছে? এই একটা প্যারা গিয়ে এই মিডলে এখানে শেষ হয়েছে। তারপরে এখান থেকে এখানে 1 ইঞ্চি, আগে তোমাকে আমি বলেছিলাম ক
কয়ের উত্তর এবং ক্ষয়ের উত্তর, কয়ের উত্তর এবং ক্ষয়ের উত্তর, এই উত্তর দুইটার মাঝখানে তুমি দেখো, আমি ওইটা ক এবং ক্ষয়ের উত্তর পুরোই চেঞ্জ, এই জন্য ওইটা মাঝখানে 1.5 ইঞ্চি ফাঁকা রাখবা। আর এই যে এখন গরুর ঘর উত্তর করতেছো, এইখানে যে 3টা প্যারা দিতে বলছি, এইটা ভুলো 1.5 ইঞ্চি ফাঁকা রাখো না। 1.5 ইঞ্চি ফাঁকা রাখলে এটা অনেক খারাপ দেখা যাবে, কারণ এটা হচ্ছে একই উত্তরের মাঝখানে জাস্ট একটা প্যারা, এই জন্য এটা 1 ইঞ্চি, মানে একটা লাইন পরিমাণ, এই একটা লাইন, এই লাইন, এই এক লাইন, এক লাইন, এই 3 লাইন, তো জাস্ট এই মাঝখানের লাইনটা শুধু মনে করো কাটা দিয়ে দিবা। তার মানে এই 2 লাইনের মাঝখানে যতটুকু ফাঁকা, মানে যতটুকু ফাঁকার মধ্যে তুমি আরেকটা লাইন লিখতে পারতে, অতটুকু জায়গায় ফাঁকা রাখবা। জাস্ট সাপোজ আমি এখানে এই লাইনটা এখানে শেষ হয়েছে না, এখানে আরেকটা লাইন লিখতাম, এখন এই লাইনটা লিখবো না, তাহলে এই লাইনটা যেহেতু লিখবো না, তাহলে আমি মনে করি এতটুকু জায়গা ফাঁকা রেখে এখানে কি করবো, আরেকটা আবার স্টার দিব, স্টার দিয়ে পরে আরেকটা প্যারা শুরু করব। ঠিক আছে, আমার এই প্যারাও যাবে কি পুরো এই পৃষ্ঠার মধ্যে চলে যাবে। তাহলে আমাদের এক পৃষ্ঠার মধ্যে কয়টা প্যারা হয়েছে, 2টা প্যারা হয়ে গেছে গরুর ঘর উত্তরের মধ্যে, কিন্তু গরুর ঘর যেহেতু 3 নাম্বার, এই জন্য আমার 3টা প্যারা দেওয়া লাগবে। পরের পেজে গিয়ে আমি আবার উপরে প্যারা দিয়ে এই পেজের মাঝখানে আমাকে একটা উত্তর শেষ হয়ে যাবে। তাহলে গরুর আমার কি 1.5 পৃষ্ঠা হইলো। টিচার যখন তোমার খাতাটা দেখবে, যখন দেখবে তুমি 3 নাম্বারের জন্য 3 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লেখছো, তখন তোমার এই উনি যদি আধা পৃষ্ঠার মধ্যে 1 ধরে, আধা পৃষ্ঠা 1 ধরে, ওই আধা পৃষ্ঠা 1, তখন তোমার পুরো 3টা প্যারার জন্য উনি 3 নাম্বার দিতে বাধ্য হবে। উনি অটোমেটিক দেখবে 3 নাম্বারে দিয়ে দিছে, উনি সেখানে কাটতে পারবে না। তবে তুমি সৃজনশীল লেখার মধ্যে কোনো কাটাছিড়া করবে না। ঠিক আছে, কাটাছিড়া করলে টিচারের চোখ ওইখানে যাবে, তখন টিচার বিরক্ত হয়ে যাবে, এত কাটাছিড়া করলে খাতা দেখা যায়, এরকম আর কি। তো কোনো কাটাছিড়া করবে না, ঠিক আছে, যা লেখছো লেখছো, এই 3 প্যারাতে এটা লিখবে। ওকে, তারপর হচ্ছে কি, এবার ঘোড়ার গ। ঘোড়ার গ কত নাম্বার, ঘোড়ার গ যেহেতু 4 নাম্বার, 4 নাম্বারের কারণে 4টা প্যারা দিতে হবে। দেখো আমাদের ক 1 নাম্বার, এর জন্য একটা প্যারা, খ 2 নাম্বার, এর জন্য 2টা প্যারা, গরুর গ 3 নাম্বার, এর জন্য 3টা প্যারা, ঘোড়ার গ 4 নাম্বার, এর জন্য কয়টা প্যারা, 4টা প্যারা। তখন এই সেম ঘোড়ার গ এরকম দেওয়ার পর একটু ডিজাইন করে তারপর হচ্ছে এখান থেকে এখানে স্টার দিয়ে এই একটা প্যারা হচ্ছে তোমার কি এই পৃষ্ঠার মিডলে যাবে, আবার একটু ফাঁকা রেখে এখানে আবার আরেকটা প্যারা দিয়ে আবার একটা পৃষ্ঠার এই মিডল, এই পৃষ্ঠা শেষ হবে। তাহলে 2 প্যারা দিয়ে আমার কি এই 1 পৃষ্ঠা শেষ হয়েছে। তারপরে আবার আরেক পৃষ্ঠা তুমি হচ্ছে কি 2 প্যারা দিয়ে লিখবে। তবে আরেক পৃষ্ঠা যে ঘোড়ার ঘর যে আরেক পৃষ্ঠা লিখবে, ওটা তুমি পুরো 2 পৃষ্ঠা লেখার দরকার নেই, ওইটাও তুমি 1.5 পৃষ্ঠা লিখলে হয়ে যাবে। তবে এটা হয়তো বা তুমি এইটার এই প্রথম পেজের মধ্যে এই প্যারাগুলো একটু ছোট করে লিখবা, ছোট করে লিখে প্রথম প্যারা এতটুকু লিখছো, দ্বিতীয় প্যারা এখান থেকে দিয়ে এই এখানে শেষ করছো, তৃতীয় প্যারা এখান থেকে শুরু করে পরের পেজে গিয়ে আবার পেজের অল্প অল্প অংশ হয়তো 3-4 লাইন, 2 লাইন বা 3 লাইন লিখতে পারো, তারপর আরেকটা প্যারা দিয়ে মাঝখানে শেষ করে দিবা। ঠিক আছে, মোট 1.5 পৃষ্ঠার মধ্যে তুমি এই ঘোড়ার ঘর যেটা আছে ওইটাও শেষ করে দিবা। তখন দেখা যাবে সেখানেও টিচার তোমাকে 1.5 পৃষ্ঠা লেখার কারণে সেখানে টিচার খাতাটা দেখে যখন দেখবে 4টা প্যারা দিয়ে তুমি 1.5 পৃষ্ঠা লেখছো, তখন শিক্ষক তোমাকে সেখানে 3 নাম্বার দিবে। তাহলে গরুর গতে 3 নাম্বার, ঘোড়ার গতে 3 নাম্বার, আর ক খ 3 নাম্বার, অটোমেটিকলি তুমি কয় নাম্বার পাইতেছো, 9 নাম্বার। কোন শিক্ষক তোমাকে 10 নাম্বার দিতে চাইবে না। এরপরও কখনো কখনো তোমার লেখা বেশি সুন্দর বা লেখার মধ্যে যদি যুক্তিসঙ্গত কথা থাকে, তাহলে শিক্ষক তোমাকে কত দিবে, 10-এ 10ই দিবে। তবুও স্বাভাবিকভাবে তুমি 9 পাওয়ার যে লেখার যে সিস্টেম সেটা আমি বলে দিলাম। এবার আরেকটা জিনিস দেখো, তুমি এই যে গরুর গো উত্তর করবে, তুমি কত এক কথা উত্তর সেটা উত্তর করলে, খটা হচ্ছে যে কোন একটা জিনিস ব্যাখ্যা করতে বলবে, হ্যাঁ, বা কাকে বলে এরকম বুঝিয়ে লেখো, এরকম উত্তর করবে আর কি, তো সেটা করবে। এখন গরুর গ ঘোড়ার গ এই দুইটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাকে বলা হচ্ছে যে উদ্দীপকের একটা ঘটনা দেওয়া থাকবে, আর উনি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের মধ্যে বলবে যে উদ্দীপকের আব্দুল করিমের সাথে তোমার পাঠ্য বইয়ের অমুক গল্পের সাথে মিল আছে কিনা বা এটা সাদৃশ্য বা তুমি একমত কিনা সেটা ব্যাখ্যা করো। এখন তুমি যদি গল্প না জানো, গল্প সম্পর্কে তোমার ধারণা না থাকে, তাহলে তুমি অবশ্যই কি লিখবে যে উদ্দীপকের আব্দুল করিমের সাথে আমার পাঠ্য বইয়ের অমুক গল্পের অমুকের সাথে মিল আছে কিনা তার নিচে ব্যাখ্যা করা হলো। এইভাবে দেখলে টিচার তোমাকে নাম্বার দিতে চাইবে না, এটা একদম ফালতু একটা সিস্টেম তোমাদের, মানে এটা হচ্ছে একটা ফালতু বুদ্ধি, এইভাবে লেখো দেখি তুমি নাম্বারটা পাও না। তুমি যদি তোমাকে যেহেতু বলছে উদ্দীপকের আব্দুল করিমের সাথে তোমার পাঠ্য বইয়ের অমুক গল্পের অমুকের সাথে তুমি একমত কিনা তা যুক্তি দেখাও। এখন তুমি যদি বলো, তুমি যদি লেখো যে যাই হোক উত্তর এখানে তুমি যে শুদ্ধ করো উদ্দীপকের আব্দুল করিমের সাথে আমার পাঠ্য বইয়ের অমুক গল্পের অমুকের সাথে আমি একমত পোষণ করলাম, নিচে তা ব্যাখ্যা করা হলো। তখন শিক্ষক কি বুঝবে জানো, শিক্ষক বুঝবে
আমার প্রশ্নের সাথে ও তো আসলে ঘটনার সাথে একমত পোষণ করছে, তার মানে ও কি প্রশ্ন বুঝছে, উদ্দীপকের ঘটনাও বুঝছে, ইভেন হচ্ছে যে ওকে ওই যে যে গল্পটা, ওই গল্পের যে ঘটনাটা আছে সেটা ও জানে, এই জন্য ও একমত পোষণ করছে। তখন তুমি যে নিচে যে ব্যাখ্যা করছো ওইটার টিচারের পড়া এত আমারই প্রয়োজন হবে না। টিচার তারপর চাইলে তোমারটা দেখতেও পারে, নাও দেখতে পারে, বাট টিচার তোমার এই 2 পৃষ্ঠা সৃজনশীল দেখে যেটা বুঝার সেটা কিন্তু শিক্ষক তোমার এই প্রথম লাইনের উত্তরের মধ্যে পেয়ে গেছে। তখন শিক্ষক কি হবে জানো, মুখ দিয়ে বলবে যে না ও তো এটা তার মানে ও বুঝে গেছে, ওর গল্প ধারণা আছে, তাহলে যেহেতু ও একমত পোষণ করছে তার মানে ভিতরে যা লেখছে ওই যুক্তিসঙ্গত কথাই লেখছে। তখন শিক্ষক তোমার এটা কি করবে, এবার মার্ক করে দিবে 4-এর 4। কথা কি বুঝতে পারছো? সেম ওই যে গরুর গর মধ্যে যদি এরকম যে উদ্দীপকের অমুক ঘটনার সাথে তুমি তোমার তোমার মতামত করো, যুক্তি যুক্তি দেখাও, তখন তুমি যদি প্রথম ওইখানেই লেখো, একদম প্রথম লাইনটাতে যে লেখো উদ্দীপকের ঘটনার সাথে আমি যুক্তিসঙ্গত মনে করছি নিম্নে তা ব্যাখ্যা করা হলো, তখন শিক্ষক দেখবে যে আসলে ঘটনার সাথে উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনার সাথে আসলেই মিল রয়েছে, তখন এটার জন্য তুমি যুক্তি দেখাইতেছো, তখন শিক্ষক প্রথম লাইনের মধ্যে তোমার উত্তরটা পেয়ে যাবে। তখন অটোমেটিক কি করবে শিক্ষক, আর বাকিটা পড়ার দরকার নাই, শিক্ষক বুঝে যাবে এই স্টুডেন্ট আসলে ট্যালেন্ট, ও প্রথম লাইনের মধ্যে উত্তরটাকে উপস্থাপন করছে, তখন শিক্ষক তোমাকে কি ফুল নাম্বার দিতে বাধ্য হবে। তখন আমার এই সিস্টেম মতো তুমি সৃজনশীল লেখো, ইনশাল্লাহ তুমি দশে 10 পেয়ে যাবা। আর যদি তোমার লেখা একটু খারাপ হয় বা একটু কাটাছিড়া হয় তখন শিক্ষক তোমাকে 10-এ চলে 8 অথবা 9 দিবে। কথাই বুঝছো? কিন্তু 9 থেকে অথবা 8 থেকে আর নিচে নামবে না, তুমি 6-7 পাওয়ার কোনো কল্পনা করতে পারবে না। তুমি দেখবা যে কি 8-9 পেয়ে গেছো, ভাগ্য ভালো, লেখা সুন্দর হলে তুমি 10-এ 10ও পেয়ে যাবে। ঠিক আছে, আমার সৃজনশীল লেখা সিস্টেমটা ফলো করে দাও।